আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম সোনারগাঁয়ে। দেখতেই পারতেছেন সোনারগাঁয়ে যে পানাম সিটি আছে এর পাশে যে প্রান্তিক যে বাজারটা, এই বাজারে আমি আর আমার বন্ধু মিলে দুইজন অবস্থান করছি। তো এইদিকে আশেপাশে চারিপাশটা ঘুরে দেখতেছি দুই বন্ধু মিলে। আপনারা দেখেন, এই যে দেখেন রায়হান এখানে দেখতেছে। দেখেন সকালের যে সূর্যটা উদয় হচ্ছে কিভাবে। তো আমরা পানাম বাজার থেকে একটু নিচে একটা ব্রিজ আছে, ছোট কালভার্ট, এখানে এসে হাঁটাহাঁটি করলাম। সাইডে একটা মাঠ, এদিকে ঘুরলাম ফিরলাম, কতক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম। দেন আস্তে আস্তে আমরা পানাম সিটিতে চলে আসলাম। চলে আসার পরে আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর স্থাপনাগুলো তৈরি করা হয়েছে এখানে মোগল আমলে। এই সোনারগাঁয়ের যে মোগল আমলে যে রাজা ছিলেন ঈশা খাঁ, ওনার সময় এগুলা তৈরি করা হয়েছে। আসলে আমরা যখন এইসব জায়গায় যাই, শুধু আমার ক্ষেত্রেই না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এসব জায়গায় গেলে দেখা যায় যে এরকম স্থাপনা দেখার জন্য মানুষ যখন দেখে তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় এবং এক্সাইটমেন্ট কাজ করে ভিতরে। বিষয়টা হচ্ছে এরকম, ওই সময়টায় কিন্তু এত টেকনোলজি ছিল না। তো কত সুন্দর করে কারুকার্য করে এইসব স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, এসব জিনিস দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। তো আমি একটু ওইখানে বসছিলাম, মজার চলে ফাইজলামি করতেছিলাম ওর সাথে, ফ্রেন্ডের সাথে, রায়হানের সাথে। তো এই আর কি, অনেকক্ষণ সময় কাটালাম ওইখানে, ঘুরলাম ফিরলাম। দুই বন্ধু মিলে বাইরে যাওয়ার পরে আমরা ওইখানে নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, ভরপেট, অনেক মজা হলো। দেন ভিতরে যখন সময়টা কাটাইছি দুই বন্ধু মিলে অনেক কিছু ছবি তুলছি। দেখেন আপনাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবে, এই দেখেন কিছু ছবি তুলছি, আমরা মজা করছি। ও বলে রাখি, ওইখান থেকে বের হয়ে কিন্তু আমরা সোনারগাঁও জাদুঘরও গিয়েছিলাম। এই দেখেন রায়হানের একটা ছবি। তারপর অবশেষে ঘোরাফেরা শেষে আমরা দেখতে পাচ্ছেন ধলেশ্বরী যে নদী, আমাদের বাসার দিকে চলে আসলাম আমরা।